আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সজীব, আপনি ভাইবা খুব ভালো দিয়েছেন প্রথম ভাইবা হিসেবে। তো এখানে হচ্ছে কিছু বিষয় আপনার ইমপ্রুভ করা উচিত, সেই বিষয়গুলো একটু বলে দেওয়া আমার মনে হয় যে দরকার, নাকি বলেন? পজিটিভ অনেক কিছু আছে, আপনার পজিটিভিটি একটু শুনেন, তাহলে একটু একটু আপনার জন্য ভালো হবে, কনফিডেন্স কাজ করবে। প্রথমত বিষয় হচ্ছে আপনি ঘাবড়ান নাই, এটা হচ্ছে ভাইবা বোর্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু। এদিকে আপনি 100-তে 100 আছেন, আলহামদুলিল্লাহ। দ্বিতীয়ত বিষয় হচ্ছে আপনার আই কন্ট্যাক্টের যে ইস্যুটা, সেটা ভালো ছিল। যেমন হ্যাঁ, আমরা অডিওতে আছি, সেই অবস্থায় আপনি তারপরও হচ্ছে ধরে নিচ্ছেন যে সামনে কেউ একজন আছে, সেই হিসেবে আপনি আই কন্ট্যাক্ট করেছেন, এটা ভালো ছিল এটা। তৃতীয়ত বিষয় হচ্ছে আহ, আপনি একটা প্রশ্ন যখন পারেন না, সেটাতে আপনি কখনো কোনো হচ্ছে ছলনা বা হচ্ছে সেটাতে এটা ঘুরায়া বোর্ড বোর্ড মেম্বারদেরকে হচ্ছে একটু ঘুরকানোর একটা ইস্যু থাকে অনেকের মধ্যে। এই ইস্যুটা আপনার মধ্যে নাই, ফ্রাঙ্কলি সেই, যে হ্যাঁ স্যার, আমার এই বিষয়টা আমার জানতে হবে। এই অ্যাপ্রোচটা খুব ভালো। থ্যাংক ওকে, ইউ। আর কিছু বিষয় হচ্ছে আপনার ইমপ্রুভ করা দরকার, সেটা ক্রমান্বয়ে হবে। আপনার ভাইবা তো কত তারিখে? আমার ভাইবা তো 4 তারিখ ফেব্রুয়ারির, খুব বেশি দিন নাই আর। ফেব্রুয়ারি 4 তারিখ। আপনি সমস্যা জি। নাই, এখানে আমি একটা আপনাকে বলি, একটা বিষয় হচ্ছে আপনি ভাইবা পড়ার থেকে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে আপনাকে নিজেকে কিভাবে অ্যাপ্রোচ করতেছেন, সেটা একটা ইস্যু। 7 দিন পরে ভাইবার জন্য ক্যাডার হইছেন, এরকম বহুত অহরহ ঘটনা আছে, কিন্তু গত যে 7 দিন আগে ওনারা যেটা করছেন যে মক ভাইবা দিতে দিতে নিজের অ্যাপ্রোচটা এটা ঠিক করছে। আপনার পড়া অনেক কিছুই পড়া আছে। এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ভাইবা দেওয়ার পর বুঝতে পারবেন যে আসলে আপনি যা পড়ে যাচ্ছেন তার মধ্যে থেকে হয়তো বা 10 থেকে 20% কমন পড়বে, বাকি 80%-এ আপনাকে ইনস্ট্যান্ট আপনার মাথায় যে আগে যা পড়ছেন সেটা থেকে নিয়ে আসতে হবে। সো এখানে প্রেজেন্টেশন ইম্পর্টেন্ট, লাইক এস মার্কেটিং ডিপার্টমেন্টের মতো, যে প্রেজেন্টেশনটা মোস্ট ইম্পর্টেন্ট। তো জি। আমি বলবো যে আপনি মক ভাইভে দিবেন এই কয়েকদিন, পারলে প্রতিদিন 2 থেকে 3টা মক ভাইভে দেন। আপনার আয়নার সামনে দেন, বা কোনো ফ্রেন্ডের সামনে দেন, বা কোনো প্ল্যাটফর্মে দেন, যেটাই দেন দিবেন। সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ইন্ট্রোডাকশনের যে ইস্যুটা, সেইটাতে একটু শর্ট করবেন। এবং ফ্যামিলির যে ব্যাপারটা নিয়ে আসছেন, যে বাবা মা এবং ভাই বোনদের ইস্যু, সেটা বাদ দিবেন। এবং এই ক্ষেত্রে বলবো যে আপনি ইন্ট্রোডাকশনটা হচ্ছে আপনার ইন্ডিয়ান আইএএস এর কিছু ভিডিও পাবেন, সেইখানে আপনি দেখতে পারেন। ওদের হচ্ছে ইন্ট্রোডাকশনটা খুব ভালো, মোটামুটি ভালো একটা ইন্ট্রোডাকশন দেওয়া থাকে। সেই সাথে ওদের অবশ্য ইন্ট্রোডাকশনটা খুব শর্ট থাকে, সেটা আমাদের দেশে চলে না। সেই কারণে হচ্ছে আপনি ওইটা একটু দাঁত নিবেন, নিয়ে বাকিটা অ্যাড করবেন, তবে ফ্যামিলি ইস্যুটা বাদ দিবেন। আশা করি বুঝতে পারছেন। জি। জি। ওকে। আর 2 নম্বর বিষয় হচ্ছে আপনাকে একটা কোয়েশ্চেন করেছিলাম যে সফলতার ব্যাপার, যে আপনি 40 থেকে 44, এই যে লম্বা জার্নিতে আপনি সফলতা সফলতা কি পেয়েছেন। সেই ক্ষেত্রে আপনি বলেছেন চাকরির কথা। আসলে ভাইবা বোর্ড চায় যে আপনাকে সফলতা বলতে আপনার আত্ম উপলব্ধির ব্যাপারটা, যে হ্যাঁ স্যার, আমি আসলে এইখানে জার্নিতে আমার নিজের উন্নয়ন হয়েছে অনেক বেশি। টাকা পয়সা মেজারমেন্টে এটা ভাইবা বোর্ড করে না। আপনি একটা চাকরি পেয়েছেন, চাকরি আপনি কি দিবে? খুব বেশি বড় জোর হলে হচ্ছে মাস শেষে একটা বেতন দিবে বা একটা সিকিউরিটি দিবে, এই তো ইস্যু। ভাইবা উঠছে এই জায়গাগুলো, যে আপনার মানসিকতার উন্নয়ন হয়েছে, আত্ম উপলব্ধি হয়েছে। আপনি এই লম্বা জার্নিতে বুঝতে পেরেছেন যে পরিশ্রম করে করে যেতে হবে। বাকি পরিশ্রম আমি যতটুকু করতেছি সেই অনুযায়ী আমার সফলতা, বা আমার যে সফলতার জন্য যে পরিমাণ পরিশ্রম ছিল সেখানে আমার ঘাটতি ছিল, সেটাকে আমি নিজেকে আরো একটু রিসাফলিং করেছি। এটাতে ভাইবা বোর্ড বুঝে নেবে যে না, আপনি যে নিজেকে চেঞ্জ করার জন্য বা অ্যাডাপ্টেশন পাওয়ার জন্য আপনি আগ্রহী আছেন। যা হচ্ছে চাকরির লাইফে যেটাতে অনেক সময় দেখা যায় যে আমরা ফেস করি, তখন ক্ষেত্রে সমস্যা হয় কিছু ক্ষেত্রে, যে আমরা অ্যাডাপ্ট করতে একটু প্রবলেম হয়, সেটা বিষয়টা ওনারা এটা পজিটিভলি নেবেন।